বিভিন্ন ইউনিয়নে করাপুর করেছি। আমরা প্রত্যেকটি ইউনিয়নে এই বৃক্ষরোপণ কর্মসূচি পালন করে যাব। আজকে রামপালের যে দূষিত বায়ু, সেই দূষিত বায়ুর হাত থেকে যদি আমরা এই বরিশালবাসীকে রক্ষা করতে চাই, তাহলে নির্মল বায়ুর জন্য আমাদেরকে বেশি বেশি বৃক্ষরোপণ করতে হবে। আসুন বন্ধুরা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা যে বৃক্ষরোপণ কর্মসূচি বিভিন্ন ইউনিয়নে উদ্বোধন করছি, এর পাশাপাশি আপনারাও স্ব উদ্যোগে যার যার বাড়ির আঙ্গিনায়, যার যার বাড়ির আশেপাশে একটি করে বৃক্ষরোপণ করবেন, ফলবান বৃক্ষরোপণ করবেন, বনজ ঔষধের বৃক্ষরোপণ করবেন। তাতে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তার পাশাপাশি আপনারা নিজেরাও উপকৃত হবেন। আমরা আজকে এখানে প্রায় শতাধিক গাছ নিয়ে এসেছি। এখানে বিভিন্ন রকম ফলের গাছ রয়েছে, বিভিন্ন রকম ঔষধি গাছ রয়েছে। আমরা আশা করব এই স্কুল কর্তৃপক্ষ এই গাছগুলোকে পরিপূর্ণভাবে রক্ষা করে ভবিষ্যৎ প্রজন্মকে দূষিত বায়ুর হাত থেকে রক্ষার জন্য অগ্রণী ভূমিকা পালন করবেন। আজকে এই যে আয়োজনটি করেছেন, এই জন্য এই কাকাসুরা ইউনিয়ন বিএনপি, চরবাড়িয়া ইউনিয়ন বিএনপি এবং এই স্কুলের সম্মানিত শিক্ষক মণ্ডলী, সম্মানিত ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ এবং এই স্কুলের ছাত্রছাত্রী যারা রয়েছেন, সকলকে বরিশাল জেলা বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি আমার আজকের এই বক্তব্য শেষ করছি। আমরা এখনই আমাদের বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করব। আসসালামু আলাইকুম।